আপনি কি কখনো এমন রাতে কেঁদেছেন যখন সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু আপনার চোখে ঘুম নেই? হাত তুলে দোয়া করছেন বারবার, কিন্তু মনে হয়েছে আল্লাহ কি সত্যি আমার কথা শুনছেন? আজকের এই গল্পটি তাদের জন্য, যারা দোয়া করতে করতে ক্লান্ত, তবুও আল্লাহর দরজা ছেড়ে যায়নি। একজন মানুষ ছিল যার জীবন ছিল ভাঙা আয়নার মতো। ভুল, গুনাহ, ব্যর্থতা সব মিলিয়ে সে ভাবতো, আমার জন্য আর কোনো আশা নেই। এক রাতে সে আর কিছু চাইল না, শুধু বলল আস্তাগফিরুল্লাহ, বারবার, নীরবে, ভাঙ্গা হৃদয় নিয়ে। সে জানতো না এই ছোট্ট ইস্তেগফারই তার জীবনের সবচেয়ে বড় মোড় হতে যাচ্ছে। দিন যায়, সময় যায়, কিছুই বদলায় না বলে মনে হয়, কিন্তু আল্লাহ কখনো দেরি করেন না, শুধু ঠিক সময়ের অপেক্ষা করেন। হঠাৎ করে নয়, ধীরে ধীরে তার অন্তর শান্ত হতে শুরু করে। যে কষ্ট তাকে ভেঙে দিচ্ছিল, সেই কষ্টই তাকে আল্লাহর আরো কাছে নিয়ে যায়। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। হয়তো দোয়া কবুল হয়নি বলে আপনি ভাবছেন, কিন্তু আল্লাহ আপনার দোয়াকেই আপনাকেই বদলে দেওয়ার জন্য ব্যবহার করছেন। যেদিন সে মানুষটা ধৈর্য ধরতে শিখলো, তাওয়াক্কুল করতে শিখলো, সেদিন তার জীবন বদলাতে শুরু করলো। সমস্যা কমেনি, কিন্তু তার হৃদয় শক্ত হয়েছে। চোখে পানি আছে, কিন্তু অন্তরে আছে বিশ্বাস। আপনি যদি আজ ক্লান্ত হন, যদি মনে হয় আর পারছি না, তাহলে শুধু একবার বলুন আস্তাগফিরুল্লাহ। হয়তো আজই নয়, কিন্তু আল্লাহ একদিন এমন ভাবে আপনার দোয়া কবুল করবেন, আপনি বলবেন, হে আল্লাহ, তুমি আমাকে অপেক্ষা করিয়েছ বলেই ভালো হয়েছে। ভিডিওটি এখানেই শেষ নয়, কারণ আপনার গল্প এখনো শেষ হয়নি। আল্লাহ আপনার সাথেই আছেন সব সময়।